আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক বেশি ভালো আছেন। তো দেখতে দেখতেই শীতকাল চলে এলো। তো এই শীতকালে ইউনিক কিছু করার চিন্তা ভাবনা সবসময় আমার মাথায় ঘুরে। তো সেই ইচ্ছেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আর কি। তো আমি আজকে একটি শাল ডিজাইন করব, যেটা আমি ভিডিও শুরুতে দেখিয়ে দিয়েছি। এটার সম্পূর্ণ প্রসেসটা একদম ড্রয়িং সহ পেইন্টিং সম্পূর্ণ প্রসেসটা আমি আপনাদের মাঝে শেয়ার করছি। তো প্রথমে আমি শালটা মেলিয়ে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে মাঝখানের প্যাটার্নটা ড্রয়িং করে নিয়েছি আমি, আর হচ্ছে এটা এক সাইডের নিচের সাইডের প্যাটার্নটা ঠিক এরকম হবে। তো আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি এটা সম্পূর্ণভাবে ড্রয়িং করে দেখাবো। তো প্রথমে আমি শালটিকে এভাবে সুন্দর করে মেলে নিব, যাতে কোথাও কোনো ঘুচ বা কোনো অংশ কুঁচকানো না থাকে। তো এটাকে ভালো মতো প্রথমে মেলে নিচ্ছি। এখন আমি একটি পেন্সিলের সাহায্যে এই ড্রয়িং প্রসেসটা কমপ্লিট করব। তো ছোট সাইজের একটি পেন্সিল আমি নিয়েছি। এখন এটাকে ঢেউ ঢেউ শেপ দিয়ে সুন্দর করে ড্রয়িং করে নিচ্ছি। তো এইভাবে সুন্দর করে আমি ঢেউ ঢেউ করে ড্রয়িংটা করে নিয়েছি। এখন আমি লতা পাতার জন্য যে ডালটা আর্ট করব, ঠিক একদম সহজভাবে আমি জাস্ট এরকম করেই ড্রয়িং করে নিচ্ছি। তো আমার মনে হয় আজকের ভিডিওটা একদম বিগিনার আপুরাও পারবে, কারণ ড্রয়িং এবং পেইন্টিংটা একদম সহজ পদ্ধতিতে করেছি, যাতে সবাই বুঝতে পারে। তো যাই হোক, এভাবে সুন্দর করে সম্পূর্ণ পাতাগুলো দিয়ে নিচ্ছি। আসলে এটা পাতা না, মূলত এটাই হচ্ছে ফুলের শেপ। তো পাতাগুলো হবে, আমি দেখিয়ে দিচ্ছি। এই তো এভাবে এই যে আর্টগুলো করছি, এগুলোই হচ্ছে পাতা বা ডাল যাই বলেন। তো এইভাবে করে সুন্দর করে আমি সম্পূর্ণটা এঁকে নিচ্ছি। তো এই তো আমার সম্পূর্ণ ড্রয়িংটা কমপ্লিট হয়ে গেছে। একদম সহজ, আমার মনে হয় এই ড্রয়িংটা যে কেউই পারবে একদম অনায়াসে। এখন আমার প্রয়োজন হবে বড় সাইজের ফ্রেম। আসলে এই ড্রয়িংগুলো ফ্রেম দিয়েও করা যায়, আবার ফ্রেম ছাড়াও করা যায়। আর লাগবে রং, যে কালারই পছন্দ হোক আপনারা এটা করতে পারবেন। তো প্রথমে আমি ফ্রেমটাকে এই চাদরের সাথে খুব সুন্দরভাবে লাগিয়ে নিব। ফ্রেম দিয়ে করলে একটাই সুবিধা, তা হচ্ছে সুন্দরভাবে বসে যে কোনো জায়গায় রেখে রং বা সেলাই যাই বলেন, ফ্রেম দিয়ে করলে খুব অনায়াসে করা যায়। কিন্তু ড্রয়িংয়ের ক্ষেত্রে আরেকটা সুবিধা হচ্ছে, নিচে যে কোনো অন্য একটি এক্সট্রা কাপড় রেখে তারপর ড্রয়িং করা যায় কোনো ঝামেলা ছাড়াই। তো আজকে আমি ফ্রেম দিয়ে দেখিয়ে দিচ্ছি। তো এভাবে সুন্দর করে আমি ফ্রেমটা লাগিয়ে নিচ্ছি। এখন আমি প্রথমেই ফুলগুলো দিয়ে নিব। তো ফুলের শেপটা একটু ভিন্ন রকম হবে, পাতার মতো। তো ঠিক এরকম করে আলতো হাতে রঙগুলো করে নিতে হবে, যাতে বাহিরে চলে না যায়। তো এই ফুলের মধ্যে আমি দুইটা কালার ব্যবহার করব। একটা হচ্ছে এই গাঢ় গোলাপি কালার, আর মাঝখানের যে ফাঁকা অংশটা রেখেছি ওইখানে আমি হলুদ কালারটা দিয়ে সম্পূর্ণটা ভরাট করে নিব। তো প্রথমে আমি ফুলগুলো আমি আর্ট করে নিচ্ছি। এখন হচ্ছে এর মাঝখানে সবগুলোতে আমি এভাবে হলুদ রং দিয়ে ভরাট করে নিব। তো ভরাট করে নিব। তো এইভাবে আমি সম্পূর্ণ ফুলগুলোই ভরাট করে নিয়েছি। এখন আমি এখানে নেভি ব্লু কালারটা যে আছে সেটা দিয়ে হচ্ছে ডালপালা এঁকে নিব। তো খুব সহজভাবে আমি আজকের প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। যারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন তারা অবশ্যই এই ডিজাইনটি ঘরে বসে অনায়াসে করতে পারবেন। তো যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন তাদের কাছে আমার একটাই অনুরোধ, যদি চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যারা এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকে একটাই রিকোয়েস্ট, তারা অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে আমার সাথেই থাকবেন। তো এভাবে আমি সম্পূর্ণ কাজটা কমপ্লিট করে ফেলব। তো কাজটা কমপ্লিট করার শেষে অবশ্যই টানা রোদে 1 থেকে 1.5 ঘন্টা পর্যন্ত এটা শুকিয়ে নিতে হবে, তাহলে এনাফ।
তো এই তো হয়ে গেছে আমার সম্পূর্ণ শালের কাজটা, এটা ডেলিভারির জন্য একদম রেডি। আর আপনাদের কাছে আরেকটা মেসেজ আমি দিতে চাই, সেটা হচ্ছে যারা এই হ্যান্ড পেইন্টের শাল বা চাদর অর্ডার করতে চান তারা দ্রুতই আমার মেসেজ অপশন বা ইনবক্সে যোগাযোগ করুন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।